ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিউ ইয়র্কে মার্কিন বিচার বিভাগের ডিটেনশন সেন্টারে বন্দী রাখা হয়েছে। তাকে আটক করার পর ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার তেল পরিকাঠামো পুনর্গঠন এবং দেশটির শাসনভার সাময়িকভাবে পরিচালনা করবে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে অবৈধ অপহরণ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে আখ্যা দিয়েছে মাদুরো প্রশাসন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলায় অপারেশন অ্যাবসলিউট রিজলভ অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এ সময় রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণ হয়। ক্যারাকাস থেকে বন্দী করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আপাতত তাকে ব্রুকলিনের হাই সিকিউরিটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনায় বড় ভূমিকা পালন করবে মার্কিন জ্বালানি কোম্পানিগুলো। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদকে কাজে লাগিয়ে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার করাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। মাদুরোকে গ্রেফতারের পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট টেলিভিশনে এক ভাষণে বলেন, তার দেশ কখনোই কোনো দেশের উপনিবেশ হবে না। এই পদক্ষেপকে অবৈধ অপহরণ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে আখ্যা দিয়েছে মাদুরো প্রশাসন। এদিকে ভেনেজুয়েলা এই হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটি স্বাধীন সার্বভৌম একটি দেশে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।